দেখো বন্ধুরা, আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি। আমি তো লাইলিংটা কেটে নিলাম আগে। তো এটা হচ্ছে বললাম শাড়ি দিয়ে, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, আমি শাড়ি দিয়ে এই চুড়িদারটা বানাচ্ছি, সালোয়ার কামিজটা। এটা একটা হ্যান্ডলুম শাড়ি। শাড়িটা তোমরা দেখলে সবাই বুঝতে পারবে কী শাড়ি। তো এটা হচ্ছে আঁচলটা। আমি যে শাড়িটা কেটে নিলাম সেটা হচ্ছে আঁচলটা। আঁচলটা দিয়ে তোমার শুধু হাতাটা হবে, কারণ উনি আঁচলটা বডিতে দিতে চাইছেন না, এটা একটু অন্যরকম আছে বলে। আর পাইপিংটা হবে ঠিক রেড কালারের মধ্যে পাইপিংটা হবে, কারণ যেহেতু ফুল বডিতে শুধু আঁচলে সিলভার কালার আছে আর ফুল বডিতে তোমার এরকম শিউলি ফুলের মতন ডিজাইন করা আছে। তো এই রেড কালারের পাইপিংটা হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি শাড়িটা কিভাবে কেটেছি, আমি শাড়িটা লম্বালম্বিভাবে কেটেছি, চওড়াই কাটিনি। তার কারণ হচ্ছে আমার কাস্টমার চেয়েছেন যে এই 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 পার্টটা উনি রাখবেন না, মানে নিচে বা ওপরে রাখবেন না, তো হাতায়ও দেবেন না। যার জন্য আমাকে এরকমভাবে করে দিতে হয়েছে। নাহলে একটা শাড়ি দিয়ে তোমার আমি যেই ধরনের তোমাদের সালোয়ার কামিজটা দেখালাম যে কুর্তি স্টাইলে, ওই স্টাইলটা দুটো হয়ে যেত, ভালো মতন হয়ে যেত। তো উনি জরির পাটটা পছন্দ করছেন না, তো আমাকে লম্বালম্বিভাবে নিয়ে নিতে হয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য। এটা আমি কোনো কাটিং করিনি, যা কাটিং করার আমি লাইলিংয়ের মধ্যেই করে নিয়েছি। তো ওই লাইলিংটাই আর কি এর মধ্যে আমি বসাবো। আর এই যে দেখছো শাড়িটাতে ফলস লাগানো, তো ওনাকে আমি বলেছিলাম যে ফলসটা নষ্ট করতে না, ফলসটা ভালো আছে। উনি যেহেতু শাড়িটা একবারই পরেছেন, তো ফলসটা আমি খুলবো, যার জন্য আমি শুধু সামনের পাটের ভাগটাই কেটে নিয়েছি, অর্ধেক যতটা লাগবে। পেছনের পাটেরটা কাটতে পারিনি, তার কারণ হচ্ছে ফলসটা আমার এখনও খোলা হয়নি, যেহেতু আমি খোলার মতন কিছু পাচ্ছি না। তো আমি পরে খুলে নেব, যখন আমি স্টিচিং করব আমি খুলে নেব। তো দেখো এই শাড়িটা দিয়ে হবে। তো চলো আমি তাহলে এবার স্টিচিং করে নিই।